হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো এই ব্লগটা ছিল আমার মেজবোন গ্রামের বাড়ি থেকে আমাদের এখানে বেড়াতে আসছিল সেদিনকার ব্লগ। আর সেদিন আমি কি কি রান্না করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো সেদিন আমি পাট শাক দিয়ে ফার্স্ট টাইম ডাল রান্না করছি আম দিয়ে। আর মাছ ভুনা করেছিলাম আর একটু গরুর মাংস রান্না করেছিলাম। তো এই সিম্পল রান্না বান্না এগুলো করেছিলাম। তো সাধারণত আমি যেভাবে রান্না বান্নাগুলো করে থাকি আপনাদের সেটাই শেয়ার করি। তো এই তো পাট শাক দিয়ে ডালটা রান্না প্রায় আমার হয়ে গিয়েছে। এখন পাট শাক আর ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালে বাগারটাও দিয়ে দিয়েছি। তো পাট শাক দিয়ে আমি এই প্রথম ডালটা রান্না করছি, আগে কখনো রান্না করিনি। সাথে আমও দিয়েছিলাম, খেতে খুবই মজা হয়েছিল। আর এক পাশে আমি মাছগুলো ভেজে রেখেছি। তো এখানে আমি এখন মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ ভেজে তারপর তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি এখন মশলাটাও কষিয়ে নেব। তো আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান কথাটি কমেন্টের মাধ্যমে শেয়ার করে যাবেন। আশা করছি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো এখানে এই তো মাছটা ভুনা করার জন্য আমি মশলাটা ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি সেদিন তেলাপিয়া মাছ ভুনা করেছিলাম, সবগুলো রান্না অসম্ভব মজা হয়েছিল খেতে। তার এখানে তো মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। যেহেতু মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছিলাম সেহেতু মাছ ভুনাটা করতে বেশি দেরি হয়নি। আর এখন গরুর মাংসটা বসিয়ে দেবো। তো আমি গরুর মাংসটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর কোরবানির গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলেই মজা হয়। তো আমি সেই জন্য মাংসটা হাতে মাখানোর জন্য সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মেখে এখানে হাত দিয়ে অল্প পরিমাণে একটু পরিমাণে পানি দিয়ে দিব। পানিতে মাংসের থেকে পানি ওঠে, মাংসটা কষানো হয়ে যাবে। তো এখানে তো মাংসটা কষাচ্ছি। আর এখন এইটুকু পরিমাণে পানি উঠেছে, তো আমি এই পানিটাকে একদম পুরোপুরি শুকিয়ে একদম কষিয়ে নেব 13টা পর্যন্ত ফলে। তো এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, পেঁয়াজগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। আর এখন আমি অল্প পরিমাণে জোটের জন্য পানি দিয়ে দেবো, যেহেতু গোস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো আজকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে বলতে ভুলবেন না। আমি আপনাদের মধ্যে নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এই তো গরু মাংসটা রান্না করা হয়ে গেছে, সবগুলো রান্নাই হয়ে গিয়েছে। আর বিকালের নাস্তায় আমরা বেলপুরি আর নুডলস কিনে নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।